ধর্মের নামে অধর্ম। ধর্ম কোনটা? ধর্ম কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকাতে যেটা প্রমাণ পাওয়া যায় সেটাই ধর্ম। যদিও সে আমলটা, সেই কর্মটা একজন মানুষ করুক বা না করুক, যদি কেউ না করে, কিন্তু কোরআন দ্বারা প্রমাণিত, হাদিসে মুবারাকাতে প্রমাণিত আছে, এটা হচ্ছে ধর্ম। আপনার সমাজে না থাকতে পারে, আপনার এলাকাতে না থাকতে পারে, কিন্তু এটা ধর্ম বলে স্বীকৃতি পাবে। আর অধর্ম কোনটা? যেটা কোরআনে নেই, হাদিসে নেই, দীর্ঘদিন ধরে শুনে আসছেন, যেটা কোরআনে নেই, হাদিসে নেই, গোটা এলাকার মানুষ করছে, গোটা কোরআনে নেই, হাদিসে নেই, কিন্তু মানুষ করছে, ধর্ম মনে করেই করছে, এটাকে আমরা বলছি অধর্ম। কথা কি আমরা বুঝতে পারছেন? চলেন এ বিষয়ে আমরা কিছু কোরআনুল কারীম হাদিস থেকে আমরা জেনে নিই। প্রথম, গোটা বিশ্ব জগতে আজকে এই সমগ্র বিশ্ব জগৎ যদি ওয়ার্ল্ড ভিউ আপনি দেখতে যান, গোটা বিশ্ব জগতে মানুষের সংখ্যা প্রায় 800 কোটি। কত কোটি? আরো জোরে, কত কোটি? 100-200 নয়, 800 কোটি। আর এই 800 কোটি মানুষের মধ্যে ধর্ম আছে 4,500। কতগুলো? টাইমস অফ ইন্ডিয়া 2015 সালে 13 অক্টোবর পৃষ্ঠা নাম্বার 19-এ তা একটা খবর ছাপে বলছে গোটা বিশ্ব জগতে মানুষ আছে 800 কোটি, ধর্মের সংখ্যা 4,500। আমরা কটা ধর্মের নাম জানি? হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন, ইহুদি, খ্রিস্টান, 10টা ধর্মের নাম ঠিক মতো বলতে পারবো না, কিন্তু কতগুলো ধর্ম আছে? 4,500। এবং প্রত্যেক ধর্মের অনুসারীদের কমন কিছু বিশ্বাস আছে। কি বিশ্বাস? আমার ধর্মই সত্য, আর আমার ধর্মে যে নেই সে জাহান্নামে যাবে। বলি কি বলি না? একটা উদাহরণ দিয়ে আপনি বুঝতে পারবেন। ধরেন একজন হিন্দু পণ্ডিত, উনি এসে আমাদের আলেম সমাজকে প্রশ্ন করছেন যে মাওলানা, আমি একজন হিন্দু পণ্ডিত, আমি প্রত্যেক বছরে দুর্গা পূজা করি, আমি শ্রীকৃষ্ণের নাম জপ করি, মানে তসবিহ পাঠ করি, আমি উপোস থাকি সপ্তাহে একটা দিন, লাখ লাখ টাকা আমরা খরচ করি পূজা অর্চনা করতে গিয়ে। এমনকি একজন হিন্দু পণ্ডিত, সে শুধু তার ঈশ্বরকে পাওয়ার জন্য সারা জীবন সে আমিষ খাবার মানে মাছ মাংসকে পরিত্যাগ করে দিয়েছে, করে দেয়। দেয় কি দেয় না? কথা বলেন। তার মানে তার ত্যাগটা কিন্তু মোটেও কম না। কেন? শুধুমাত্র ঈশ্বরকে খুশি করার জন্য সারা জীবন মাছ মাংস খাচ্ছে না, সারা জীবন দুগ্ধ পান করছে না, পেঁয়াজ রসুন থেকে দূরে আছে। এটা ঠিক না ভুল এ বিতর্ক পরে হবে, কিন্তু সে আল্লাহকে পাওয়ার জন্য, ঈশ্বরকে পাওয়ার জন্য এত বড় ত্যাগ, এটা মোটেও কম নয়। অনেক মুসলমান আছে দেখবেন, যদি আপনাকে মাছ মাংস যদি দেওয়া না হয়, তখন মনে হবে যে আমি খেলাম তো আমাকে আপ্যায়ন করা হলো না, মনে হয় কি হয় না? কিন্তু শুধুমাত্র ঈশ্বরকে খুশি করার জন্য, তার ধর্মের অনুভূতি আছে, এই জন্য সে সারা জীবন মাছ মাংসকে পরিত্যাগ করে দিয়েছে শুধু এক ঈশ্বরকে পাওয়ার জন্য। এখন সেই ব্যক্তি যদি এসে আমাদেরকে বলে যে হুজুর বলেন তো, আমরা কি আপনাদের ধর্ম অনুযায়ী জান্নাতে যেতে পারবো? বলেন তো আমরা কি বলবো? আমাদের ফতোয়া কি হবে? যে না, তুমি যতই যা করো না কেন, তুমি জান্নাতে যেতে পারবে না, তোমাকে জাহান্নামে যেতে হবে। কেন? কারণ তুমি শিরক করেছো, আল্লাহর পরিবর্তে অন্য কাউকে গড, ঈশ্বর, আল্লাহ হিসেবে বিশ্বাস করে তুমি শিরক করেছো, অতএব তুমি জাহান্নামে যাবে, এটা নিশ্চিত। অথচ লোকটা অনেক কিছুকেই দুনিয়া থেকে বর্জন করে দিয়েছে, তারপরেও ইসলামী কনসেপ্ট অনুযায়ী সে নরক তথা জাহান্নামে যাবে। ঠিক একই জিনিস উল্টো করে দেন। আমরা মুসলমান, একজন হিন্দু পণ্ডিতের কাছে যান, গিয়ে তখন জিজ্ঞাসা করেন যে স্যার, আমরা তো মুসলমান, সামনে রমজান মাস আসছে, 30টা দিন আমরা না খেয়ে রোজা পালন করব, তথা উপোস থাকবো, আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আমরা যাকাত দিই, হাজার হাজার টাকা মানুষকে দান করি, সাদকা করি, ওসর দিই, আমাদের সম্ভব যদি হয় আমরা বাইতুল্লাহ মক্কায় একবার হজ করে আসি, এত কষ্ট করি, বলেন তো আমরা যদি মারা যাই মুসলমান এই অবস্থাতে, আমরা কি আপনাদের ধর্ম অনুযায়ী, সনাতন হিন্দু ধর্ম অনুযায়ী আমরা কি আপনাদের স্বর্গে যেতে পারবো? বলেন তো তাদের উত্তর কি হবে? তারা কি বলবে? তারা বলবে না, তোমরাও নরকেই যাবে। আর যেমন তেমন নরক নয়, রৌরর নামক নরক আছে, 27 রকমের নরক, তার একটা নরকের নাম হচ্ছে রৌরর নামক নরক, মানে সব চাইতে মানে জাহান্নামীদের মধ্যে নিকৃষ্ট জাহান্নাম যেটা, ওই জাহান্নামের নাম হচ্ছে রৌরর নামক নরক। ওনারা বলবে তোমরা মুসলমান, তোমরা জান্নাত যাবে, আরে তুমি তো আমাদের গৌ মাতাকে হত্যা করে খেয়ে নিয়েছো। বলে কি বলে না? কথা বলেন। মহাভারত অনুশাসন পর্ব অধ্যায় নাম্বার 87 শ্লোক সংখ্যা 22, 23, 24 পর পর লেখা আছে, গরুর পুরাণ উত্তরাখণ্ড 3য় অংশের 14 নম্বর শ্লোকে লিখছে, যারা এ জন্মে গরুকে জবাই করে হত্যা করে গৌমাতাকে হত্যা করেছে, তারা পরের জন্মে তার নরকে যাবে। কোথায় যাবে?
কোথায় যাবে? এটা হিন্দু ধর্ম অনুযায়ী আমরা নাকি নরকে যাব। এখন উনাকে যতই বলেন আমরা প্রতিদিন নামাজ পড়ি, আমরা রোজা করি, আমরা হজ করেছি, যাকাত দিই, মানুষকে সহযোগিতা করি, দান করছি, লাখ লাখ টাকা আমরা জনগণকে দিয়ে দিই, আমরা এত আমল করার পরেও তাদের বিশ্বাস অনুযায়ী আমরা কোথায় যাব? নরকে যাব। তার মানে 4,500 ধর্ম আছে, একে অপরকে আমরা বলছি যে তাদের ধর্মটা ঠিক না, বলি কি বলি না? তাহলে প্রকৃত ধর্ম কোনটা খুঁজতে হবে কি হবে না? আপনি শুধুমাত্র মুসলমানের মধ্যে আছে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস, দেওবন্দি, বেরেলভি, জামাত ইসলামী, এই শত শত দল শুধু মুসলমানের মধ্যে ঢুকে গেছে। আমরা একে অপরকে বলছি যে তুই জাহান্নামে যাবি, আমরাই জান্নাতি দল, বলি কি বলি না? অপরদিকে গোটা ওয়ার্ল্ড ভিউ যদি দেখেন, তা গোটা বিশ্বের ধর্মগুলো বলছে যে ইসলাম মানে হচ্ছে জঙ্গি, বলছে না? এটা কয়েকদিন আগে আমাদের পশ্চিম বাংলারই জননেত্রী হিসেবে পরিচিত অগ্নিমিত্রা তিনি ডাইরেক্ট বলছে যে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, বললো না কিছুদিন আগে? বলছে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়। এখন মাদ্রাসা মানেই তারা প্রচার করছে এটা জঙ্গি সন্ত্রাসের, এটা আতর ঘর। মাদ্রাসা মানেই এর সন্ত্রাস তৈরি হয়, মুসলমানের দাড়ি মানেই এরা জঙ্গি, বলে কি বলে না? গোটা বিশ্ব জগৎ ইসলামের ভিউ হচ্ছে এটাই। মুসলমানের কোরআনকে বলছে এটা জঙ্গিবাদের বই, মুসলমানকে দেখলে তারা বলছে জিহাদি, ভারতীয় মুসলমানকে দেখলে তারা বলছে যে তোরা পাকিস্তানে চলে যা, ভারতে তোদের কোনো স্থান নাই, বলছে কি বলছে না? আরে গোটা বিশ্ব জগতের প্রেক্ষাপট এটাই, শুধু ভারতের নয়। কিন্তু আমরা মুসলমান, আমরা না ধর্ম করি, না ধর্ম জানি, না রাজনীতি বুঝি, না অর্থনীতি বুঝি, আমাদের বুঝা একটাই, শুধুমাত্র সকালবেলায় বেরিয়ে যেতে হবে, যে কোনো মূল্যে 500 টাকা রোজগার করতে হবে, তারপর বউ ছেলেকে নিয়ে সংসার জীবন যাপন করতে হবে, এতটুকুই। এর বাইরে মুসলিম আজকে পশ্চিম বাংলা নয় গোটা ভারতবর্ষে আমাদের টার্গেট একটাই, শুধু ইনকাম করতে হবে, পেটে দিতে হবে, আর পায়খানাতে গিয়ে পায়খানা করে শেষ করে দিতে হবে, এছাড়া আমাদের কোনো ডেস্টিনেশন নাই। গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি আজকে মার খাচ্ছে না? আল্লাহ বলছেন কোরআনুল কারীমে সূরা ইমরান সূরা 3 আয়াত নম্বর 10, কুনতুম খায়রা উম্মাহ, এই মুসলিম জাতির মধ্যে একটা জামাত, একটা দলকে আল্লাহ বলছে খায়রা উম্মাহ, এরা সর্বশ্রেষ্ঠ জাতি। কিন্তু গোটা বিশ্ব জগৎ দেখেন মুসলিম জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি বলবেন, আজকে তারা কোন দিক দিয়ে গিয়ে আছে? কোন দিক দিয়ে আছে? মুসলিমরা আজকে শিক্ষাতে সবচেয়ে চাইতে পেছনে, মুসলিমরা আজকে টেকনোলজি আবিষ্কারের দিক থেকে সবচেয়ে পেছনে, তাদের অর্থনীতি বুঝে না, সমাজনীতি বুঝে না, সব দিক দিয়ে মুসলিম জাতি আজকে নিচু থেকে নিচু স্তরে গেছে কি যায় নাই? কিন্তু একটা সময় এমনটা ছিল না, একটা সময় মুসলমানদের ছিল জয় জয় অবস্থা, গোল্ডেন পিরিয়ড বলা হয় মুসলমানদের সময়কে। যখন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করছে তারপর থেকে ইমাম ইবনে হাজার আসকালানী পর্যন্ত এই সময় প্রায় 200 থেকে 700 প্রায় 500 বছর মুসলমান গোটা বিশ্ব জগতে তার রাজত্ব করেছে না সেই সময়তে? আচ্ছা, আমরা ভারতবর্ষের মানুষ, এই দেশ আজকে আমাদেরকে প্রমাণ করতে হচ্ছে যে আমরা দেশকে ভালোবাসি কি বাসি না। আজকে আমাদেরকে ত্যাগ দিচ্ছে তারা, যে দেশের গাদ্দার, বলছে কি বলছে না? অথচ এই দেশটাকে মুসলমানরা 800 বছর ক্ষমতায় ছিল। কত বছর? কত বছর? একটা দুটো বছর নয়, 800 বছর মুসলমানরা রাজত্ব চালিয়েছে। 800 বছর যদি আমরা ক্ষমতায় থেকেই থাকি, তো মুসলমানকে যদি প্রশ্ন করে যে তোমরা এই দেশের নাগরিক না, তোমরা পাকিস্তানে চলে যাও, ভাই এর চাইতে দুর্ভাগ্যের কপাল আর কিছু হতে পারে না। কেন? কারণ এর জন্য দায়ী ওই যোগী আর মদিনা। এর জন্য দায়ী যদি কেউ হয়ে থাকে আমাদের মুসলিম কমিউনিটি, মুসলিম সমাজ, তারা হচ্ছে এর জন্য সবচেয়ে বড় দায়ী। কারণ এসআইরে আপনার নাম ভুল এসেছে, আছে না? নাম ভুল হওয়ার কারণে আপনি এখন ভিডিও অফিসে যে ঘোরাঘুরি করছেন, মনে হচ্ছে যে আপনাকে মানে কিয়ামতের মাঠ শুরু হয়ে গেছে, জান্নাত অথবা জাহান্নামের সার্টিফিকেট দেওয়া হবে, আপনি ছুটে বেড়াচ্ছেন, আছে না নাই? একদম হতাশায় ভুগছেন। কতজন তো ডিপ্রেশনে আত্মহত্যা করেছে, সুইসাইড করে নিয়েছে, কতজন মানুষ তো ভয় থরথর করে কাঁপছে। অথচ তার 14 গোষ্ঠী ভারতবর্ষে জীবিত, ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে, তারপরেও এখন বলেন তো আপনি যদি নিজের নাম লিখতে না পারেন, আপনি যদি নিজের নাম লিখতে না পারেন, একটা সরকারি ফর্ম আসছে, এই ফর্মটা যদি নিজ হস্ত দিয়ে হাত দিয়ে আপনি যদি ফিল আপ করতে না পারেন, তো আপনার নাম ভুল আসবে না তো কার আসবে? কার আসবে? আরে আপনি তো একটা ইংরেজি ফর্ম যদি আপনার হাতে দিয়ে দেওয়া হয়, আপনি তো হার্ট অ্যাটাক করেন, কার কাছে ফিল আপ করবেন? কার কাছে যাবেন? যার তার কাছে ফিল আপ করে নিচ্ছেন, বা যেই অফিসার আছে তাকে বলছেন আপনি ফিল আপ করে দেন, তো আপনার নাম আছে রেন্টু করে দিয়েছে বল্টু। তো ভাই সমস্যা কার? সমস্যা তো আপনি নিজের সমস্যা তৈরি করেছেন। একটা ফর্ম ফিল আপ করার মতো যোগ্যতা আমাদের মুসলিম সমাজের এটা সত্য,
অধিকাংশ ক্ষেত্রে 50% উপরে নিজের ফর্ম ফিল আপ করতেও পারে না। তো এসআরের নাম আপনার আসবে না তো কার আসবে? যদিও রাজনৈতিক চক্রান্ত আছে, এটা একদম ফেলে দেবার নয়, কিন্তু তারপরেও 10% হলেও অরিজিনাল সমস্যা আছে না নাই? অরিজিনাল সমস্যা পাওয়া যায় কি যায় না? যায়। মুসলমান শিক্ষা থেকে পেছনে, আর ইসলাম এসেছে শিক্ষা নিয়ে। নবী যখন নবী না, তার আগের সময়কে কি বলা হয়? অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, মূর্খতার যুগ। এই অজ্ঞতা, বর্বরতা, মূর্খতাকে মোকাবেলা করার জন্য আল্লাহ কি পাঠিয়েছে? কি পাঠিয়েছে বলেন তো ভাইজান? ইসলাম। তার মানে কি হলো? রাতকে দূর করার জন্য দিন লাগে, সাদাকে দূর করার জন্য কালো লাগে, অর্থাৎ কালোকে দূর করার জন্য সাদা লাগে। যদি অজ্ঞতা, মূর্খতাকে দূর করতে ইসলাম আসে, তো ইসলামের অপর নাম কি হলো? কি হয়েছে? জ্ঞান। আরে মূর্খতাকে জ্ঞান দ্বারাই এটাকে ডিফেন্স করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে প্রথম যে আয়াত দিয়েছেন সেটাই ইকরা। আপনারা সকলেই জানেন, কিন্তু মুসলিম জাতি আজকে শিক্ষার দিকে কত নিচু লেভেলে চলে গেছে দেখেছেন। অথচ ছোট্ট একটা ইতিহাস বলি, নামাজ পড়তে হবে নচেত মুসলমান না, এই হাদিস কয়েক হাজার বার শুনে নিয়েছেন। আলেম ওলামা জুমার খুতবা থেকে শুরু করে একদম ওয়াজ মাহফিল পর্যন্ত সব জায়গায় শুনছেন। তারপরে যদি আপনি নামাজ না পড়েন, কাফের হিসেবে থাকতে চান, আমাদের কিছুই করার নেই। এই হাদিস অনেকবার শুনেছেন, মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ত্যাগ করে দেয়, এই ব্যক্তি কাফের। কি বলেন তো? যে নামাজ ছেড়ে সে কি? আর আল্লাহ নবী হচ্ছে ফাকাদ কাফারা, সে কুফরি করেছে। সে কোন কোয়ালিটির কাফের এটা হাদিসে আসছে। তাবরানি আওসাত হাদিস নাম্বার 18160, শেখ আলবানী সহিহুল জামে হাদিস নাম্বার 744 এ তিনি সনদকে সহিহ বলছেন। তার হুকুমুস সালাহ পৃষ্ঠা নাম্বার 4 এ তিনি সনদকে সহিহ বলছেন। আল্লাহর নবী বলছেন, কোন বান্দা যদি সালাত আদায় না করে, তাহলে ওই ব্যক্তির হাসর হবে ফিরআউনের সঙ্গে। কার সঙ্গে? কার সঙ্গে? আপনি কার উম্মত? যদি সালাত আদায় করেন, কিয়ামতের মাঠে নবীর পেছনে উঠবেন। ইয়াউমান নাদউ কুল্লা উনাসিন বিমামিহিম, সেই কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে তার নিজের ইমামের সঙ্গে উঠতে হবে। এখানে ইমাম বলতে চার মাযহাবের চার ইমাম না, ইমাম বলতে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ, তিনি তাফসীর ইবনে কাসির সূরা বনী ইসরাঈল 17 আয়াত নম্বর 71 এ ব্যাখ্যা করতে গিয়ে বলছে, ইমাম ইয়ানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বরং প্রত্যেক উম্মতের জন্য প্রত্যেক নবী তার পেছনে উঠবে। কথা বুঝতে পারলেন না মনে হয়? আমরা কোন নবীর উম্মত? কোন নবী? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা উম্মত। কিয়ামতের মাঠে তার পেছনে আমরা উঠব। যারা মুসা নবীর উম্মত, তার পেছনে উঠবে। ঈসা নবীর উম্মত, ঈসা নবীর পেছনেই উঠবে। আর আল্লাহর নবী বলেন, যারা সালাতকে ত্যাগ করেছে, নামাজ পড়েনি, এদের কাদের সঙ্গে হাসর হবে? কার পেছনে? আরে ফেরাউন, হামান, নমরুদ, মানে পৃথিবীর সব চাইতে নিকৃষ্ট, পাপী, খারাপ মানুষ, তার পেছনে আপনার কিয়ামতের মাঠে উঠতে হবে। মানে আপনার ইমাম, আপনার নবী হচ্ছে এই ফেরাউন কোয়ালিটির মানুষ। যদি তারপরে নিজেকে মুসলিম দাবি করতে চান, করতে পারেন। গায়ের জোর অনেক কিছু করা যায়, দলীয় দাপটে অনেক কিছু করা যায়, কিন্তু কোরআন হাদিসের কথা আজকে আপনাকে মনে হচ্ছে যে না, হুজুরদের কাজ শুধু জান্নাত আর জাহান্নামের কথা বলা, হুজুরদের কাজ হালাল আর হারামের কথা বলা। ভাইজান, এই কথাগুলো আমাদের ব্যক্তিগত কথা নয়, এই কথা হলো চিৎকার দিয়ে আপনাকে বারবার বোঝানো হয়। এই কথাগুলো আমাদের কথা নয়, এই কথা স্বয়ং কোরআনুল কারীমের কথা। আর কোরআন হচ্ছে আল্লাহর বাণী। আল্লাহ হচ্ছেন তিনি যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তো তিনি যিনি গোটা বিশ্ব জগৎকে সৃষ্টি করেছেন। তিনি আবার পুনরুত্থান করতে পারেন। পারেন কি পারেন না? পারেন কি পারেন না? আর তিনি যদি কোরআনের কথাগুলো বলে, আরে দীর্ঘ ১৫০০ বছর ধরে পৃথিবীর কত বিজ্ঞানী সায়েন্টিস্টরা তার চেষ্টা করছে কোরআন মাজিদের একটা ভুল ধরার জন্য। আজ পর্যন্ত কেউ পেরেছে? কেউ পেরেছে? কেউ একটা ভুল দেখাতে পারছে না। আরে গোটা বিশ্ব জগৎ ইসলামকে টার্গেট, গোটা বিশ্ব জগৎ মুসলমানকে টার্গেট। মুসলিমদেরকে জঙ্গি, সন্ত্রাসী বলেও গোটা বিশ্ব জগতে তারা কোরআন মাজিদের আজ পর্যন্ত একটা ভুল ধরতে পারে না। তো কোরআনে যদি সবই ঠিক হয়, কোরআনে তো জান্নাতের কথা আছে, এই কোরআনে তো জাহান্নামের কথা আছে, এই কোরআনে তো নামাজ পড়ার কথা আছে। যদি এতগুলো আয়াত কেউ ভুল ধরতে না পারে, তো জান্নাত জাহান্নাম এই কথা যদি কোরআনে থাকে, তো এটা সত্য কি সত্য নয়? সত্য কি সত্য নয়? একজন আমাকে প্রশ্ন করছে, রুহুল আমিন ভাই, আপনার আমি আলোচনা শুনি, অনেকগুলো আলোচনা শুনেছি, ভালো লাগে। আপনার সঙ্গে হিন্দুদের ডিবেট বিতর্ক দেখেছি, দারুণ লাগে। তবে আমি কবরের আযাবকে বিশ্বাস করি না। কিসে বলেন তো? কবরের আযাব। আমি অবাক হয়ে বললাম, ভাইজান কেন?
উনি তখন আমাকে বলছেন যে রুহুল আমিন ভাই, আপনাদের হুজুরদের মুখ থেকে শুনেছি বক্তারা বলে কবর যখন মানুষকে রেখে আসা হয় তারপরে কবরে আযাব দেয়, আর এত ভয়ঙ্কর আযাব, ডান পাজরে আমার বাম পাজরে চলে যায়, একটা নাকি সাপ থাকবে 70 খানা মুখ থাকবে, একবার ছবল মারলে 70 বছর ধরে সে যন্ত্রণা ভোগ করবে। তো আমার খুব ছোট থেকেই শখ যে আমি কবরের আযাব দেখব। বলেন তো কি দেখবে? কবরের আযাব। বলছে জান্নাত জাহান্নাম এগুলো তবে মরার পরে, না মরলে তা দেখতে পাচ্ছি না, মরার পরে দেখতে হবে জান্নাত আছে না জাহান্নাম আছে। কিন্তু কবরে আযাব, কবর তো দুনিয়াতেই, তাই আমি কবরের আযাব দেখব, এটা তার ইচ্ছা। উনি তখন আমাকে বলছেন যে আমাদের বাড়ির পাশে একটা ফুটবল ময়দান আছে, তার পাশে একটা কবরের স্থান, অনেকগুলো কবর। আমরা যখন ফুটবল খেলি জোরে করে একটু যদি ফুটবলটাকে মেরে দিই, মাঝে মধ্যেই কবরের মধ্যে বলটা চলে যায়। আর আমাদের বন্ধু যারা আছে খুব ভীতু, তারা কবরে ঢুকতে চায় না, কিন্তু আমি বারবার প্রবেশ করি। যখন বলটাকে তুই কবরের ভেতর থেকে হাত দিয়ে তোলা পরে কবর দিকে তাকিয়ে থাকি, কই করে আযাব তো দেখা যায় না, কই সাপ তো দেখা যায় না, সাপ দেখাতে গেলে তো দুনিয়ার সাপ, ওই ভেন্টির সাপ, খরির সাপ এইগুলো দেখা যায়, পিঁপড়া দেখা যায়, কিন্তু কবরে আযাব কই দেখতে পায় না, শুধু হাড় কয়েকটা পড়ে থাকে। অতএব আমি কবরে আযাবকে বিশ্বাস করি না। ভাই আমার মানুষ আছে না নাই? যখন আমরা আলোচনা করি কবরে আযাব নিয়ে, জান্নাত জাহান্নাম পুল সিরাত নিয়ে, মানে আনসিন ওয়ার্ল্ড, মানে অদৃশ্য জগৎ নিয়ে যখন আমরা কথা বলি, গায়েবী জগৎ নিয়ে যখন কথা বলি, মানুষের মধ্যে সংশয়, আরে হুজুর তুমি কি দেখে এসেছো? মরার পরে কে দেখে আসলো কবরে আযাব হয়? মরার পরে কে দেখেছে যে তার কোনো প্রমাণ আছে না নাই? ভাই প্রশ্ন করা হয় কি হয় না? আমি তাকে প্রশ্ন করেছিলাম, ভাইজান স্বপ্ন দেখেন? আচ্ছা কে কে স্বপ্ন দেখেন একটু হাত তোলেন তো। এই কয়জন, বাকিগুলো দেখেন না? আচ্ছা আপনাদের হাতের অনেক দাম, নামিয়ে নেন। আচ্ছা স্বপ্নতে এমন কোন দিন দেখেছেন? কারণ বিজ্ঞান আমাদেরকে শিখাচ্ছে এই প্রশ্নগুলো এমনি আসে না, এই প্রশ্নগুলো আসে আমাদের মডার্ন যে সিলেবাস, স্কুল কলেজ ইউনিভার্সিটির যেসব পুস্তক বইপত্রগুলো আছে এগুলো। আচ্ছা স্কুল কলেজের বইপত্র যেই সবগুলো লেখা হয়, কার নেতৃত্বে লেখা হয়েছিল জানেন? তার নাম হচ্ছে উইলিয়াম মেকল। কি নাম? উইলিয়াম মেকল। উনি যখন ব্রিটিশরা যখন দেশ থেকে চলে গেল, তখন তিনি ভারতবর্ষের মানে সিলেবাস কি হবে তিনি এটাকে রচনা করে গেছেন। তিনি বলে গেছেন এই সিস্টেমে পড়াশোনা করতে হবে। তিনি কেন যে লিখেছেন এ কথাও তার আত্মজীবনীতে নিজে লিখে গেছে। তিনি এই কথা স্পষ্ট হয়ে বলছেন যে আমরা ভারতের মতো এত বড় একটা দেশকে ত্যাগ করে চলে গেলাম, কিন্তু আমরা চাই এই ভারতবর্ষে আমাদের চিন্তা চেতনাকে ঢুকে দেওয়া। কিভাবে সম্ভব? শিক্ষা ব্যবস্থা। কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? শিক্ষা ব্যবস্থা। তিনি পরিষ্কার লিখছেন তার বইয়ে, তিনি বলছেন যে আমরা এমন এক সমাজ তৈরি করতে চাই, এমন এক সমাজ আমরা তৈরি করতে চাই যারা দেখতে হবে বাদামি, মানে ভারতীয়দের মতো, কেউ তাদের চিন্তা চেতনা বুদ্ধি দৃষ্টিভঙ্গি সবগুলো হবে পাক্কা ব্রিটিশ সাদা চামড়ার মতো। দেখেন আজ তার জন্য মুসলমান, নামে মুসলমান, নামাজ নাই, রোজা নাই, ইসলামের কথা বললে জ্বলতে শুরু করে দেয়। আছে না নাই? কেন? এই সিলেবাস তাকে ওইভাবে শেখানো হয়েছে। যখন স্কুলে আপনি পড়েছেন, মানুষের জ্ঞান অর্জন করা 5টা মাধ্যম। কয়টা মাধ্যম? 5টা। কি কি? সবাই পড়েছেন। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। আমরা পড়েছি কি পড়ি নাই? এমন কিছু জ্ঞান আছে যেগুলো অর্জন করতে হলে চোখ লাগে, চোখ ছাড়া জ্ঞান অর্জন করতে পারবেন না। যেমন আজকে এত সুন্দর করে এই মাহফিলটাকে সাজিয়েছেন, এতগুলো ক্যামেরাম্যান এসেছে, হাজার হাজার দর্শক স্থাপ এখানে এসেছে, এটা কি দিয়ে জ্ঞান অর্জন করলেন? চোখ দিয়ে দেখে দেখে। চোখ দিয়ে দেখেই আপনি একটা জ্ঞান অর্জন করেছেন, এটা সোর্স। 2 কান। আচ্ছা যে ব্যক্তি দেখতে পায় না, আজকে আমি আলোচনা করছি, ও জ্ঞান অর্জন করবে কি দিয়ে? কি দিয়ে? এই কান দিয়ে। 3 নাক। এমন কিছু জ্ঞান আছে যেটা চোখ আর কান দিয়ে অর্জন করতে পারবেন না, এর জন্য নাক লাগবে। ধরেন আমার কাছে একটা পারফিউম আছে, এটা কি ধরনের সেন্ট, এটা যদি আপনি কানে ঢেলে দেন বুঝতে পারবেন? চোখ দিয়ে দেখে বলতে পারবেন না। আপনার কি লাগবে? নাসিকা, নাক, সুঘ্রাণ হোক আর যাই হোক, এর জন্য নাক প্রয়োজন হয়। আর কিছু জ্ঞান আছে যেটা চোখ কান নাকের প্রয়োজন হয় না, পারবেও না, জিহ্বার প্রয়োজন আছে। আছে না নাই? আপনাকে একটা গ্লাসে টক দেওয়া হয়েছে, শরবত, একটা ঝাল, একটা মিষ্টি, একটা এমনি পানি দেওয়া হয়েছে। ভাই বলেন তো চোখ দিয়ে দেখে বলতে পারবেন কোনটা কি টেস্ট? না। এর জন্য কি লাগবে? জিহ্বা। আর কোনটা গরম কোনটা ঠান্ডা এটার জন্য লাগে ত্বক। তো বিজ্ঞানের বই ছোট থেকে আমরা পড়ে এসেছি যে জ্ঞান অর্জন করা মাত্র 5টাই মাধ্যম, 6 নম্বর কোন সোর্স নাই।
তার জন্য সাধারণ এই তরুণ যুবক তারা চিন্তা করে কবরে আযাব হয়, চোখ দিয়ে তো দেখা যায় না, কান দিয়ে তো শোনাও যায় না, অতএব সে একটা সিদ্ধান্তে চলে আসে যে কবরে আযাব নাই। আচ্ছা বলেন তো, যখন আপনি স্বপ্ন দেখেন, স্বপ্নের মধ্যে কখনো খাওয়া দাওয়া করেছেন? স্বপ্নের মধ্যে মিষ্টি খেয়েছেন? মিষ্টি খেয়েছেন? আচ্ছা বলতে স্বপ্নে যখন মিষ্টি খাচ্ছেন, ওই মিষ্টির টেস্ট কি? ঝাল, টক, লবণ, কি লাগে স্বপ্নে মিষ্টি খেতে? মিষ্টি লাগে তো নাকি? আচ্ছা স্বপ্নে কোন জীব ব্যবহার করেছেন? স্বপ্নে কি জীব লেগেছে আপনার? জিহ্বা লেগেছে? লাগেনি। স্বপ্নে যে মিষ্টি খেয়েছেন ওটা টকই লেগেছে, সরি মিষ্টি লেগেছে। স্বপ্নে যদি কাঁচা লঙ্কা খান ঝাল লাগবে কি লাগবে না? আর স্বপ্নেও যদি কাঁচা লঙ্কা খেয়ে নেন তারপরে ঝাল কিন্তু ঠিক লাগবে। আচ্ছা আমরা চোখ বন্ধ করে দেখতে পাই, এখন চোখ বন্ধ করেছি, দেখতে পাচ্ছি কিচ্ছু না, কিন্তু যখন স্বপ্ন দেখছেন চোখ খুলে না বন্ধ করে? আরে স্বপ্ন দেখছেন চোখ বন্ধ করে, সেম টু সেম আপনি দেখতে পাচ্ছেন। স্বপ্নের মধ্যে দেখছেন মোটরসাইকেল নিয়ে অ্যাক্সিডেন্ট করেছেন, আপনি উল্টে পড়ে গেছেন, মুখ থুবড়ে, পা কেটে গেছে, রক্ত বের হচ্ছে, প্রচন্ড ব্যথা যন্ত্রণা, চিৎকার মারছেন। স্বপ্নের মধ্যে যদি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে তো আপনি যন্ত্রণা পান কি পান না? ব্যথা পান কি পান না? স্বপ্নে যদি কেউ আপনাকে আঘাত করে আপনি ব্যথা অনুভব করতে পারেন কি পারেন না? স্বপ্নে দেখছেন আপনার ছেলে পানিতে ডুবে যাচ্ছে, ডুবে চিৎকার মেরে কান্না করছে, ওই সিন স্বপ্নে দেখে আপনার ভিতরে দুঃখ কষ্ট আসে কি আসে না? তার মানে স্বপ্ন হচ্ছে এমন এক জগৎ, যে জগতে যা আপনার জীবনে ঘটবে ওটা রিয়েল লাইফের মতো, বাস্তব জীবনের মতো আপনার উপরে ইফেক্ট করে। মানে আপনি সেই কষ্ট, সে ভালো লাগা মন্দ লাগা সব অনুভূতি আপনি পান কি পান না? কিন্তু স্বপ্নের মধ্যে কি আপনার জিভ ব্যবহার হয়েছে? স্বপ্নের মধ্যে আপনার এই কান ব্যবহার হয়েছে না? স্বপ্নের মধ্যে যদি কোনো ভালো সিন দেখেন, ভালো স্বপ্ন দেখেন, আনন্দ পান কি পান না? সামনে আসছে 14ই ফেব্রুয়ারি। কি ফেব্রুয়ারি? আচ্ছা 14ই ফেব্রুয়ারি কি দিন? কোন দিন? জি আরে বল রে ভাই। ভ্যালেন্টাইন ডে। আচ্ছা বাংলাতে কি বলে? ভালোবাসা দিবস। আচ্ছা ভাই আমার সাদা মনে কাদা নাই, আর খুব বেশি পড়াশোনা করতেও পারিনি, এমএ হিস্ট্রিতে অনার্স করা আছে শুধুমাত্র এতটুকুই। আচ্ছা ভ্যালেন্টাইন ডে ইংলিশ, বাংলা হচ্ছে ভালোবাসা দিবস। আচ্ছা পৃথিবীর কোন ডিকশনারিতে আছে রে ভাই ভ্যালেন্টাইন ডে এর বাংলা মানে হয় ভালোবাসা দিবস? আমার তো আজ পর্যন্ত কোনো ডিকশনারিতে পাইনি। আপনি অক্সফোর্ড দেখেন, ক্যামব্রিজ দেখেন, যত বিশ্বের আধুনিক ইংরেজি ভাষা টু বাংলা ভাষায় যতগুলো ডিকশনারি আছে, একটা ডিকশনারি থেকে দেখাতে পারবেন ভ্যালেন্টাইন ডে এর বাংলা মানে হয় ভালোবাসা দিবস? আমি যতটুকু বুঝি ভালোবাসা দিবসের ট্রান্সলেশন ইংরেজিতে করলে হবে লাভ ডে, ইন্টারন্যাশনাল লাভ ডে, ওয়ার্ল্ড লাভ ডে, এগুলোই হবে। কিন্তু ভালোবাসা দিবস কিভাবে হয়ে গেল রে ভাই? কিভাবে হলো এটা ভালোবাসা দিবস? আরে ভালোবাসা দিবস না রে ভাই, আমাদের মুসলমান তরুণরা আজকে ভালোবাসা দিবস পালন করছে। 14ই ফেব্রুয়ারি গার্লফ্রেন্ডকে গিয়ে প্রপোজ করছে, ও মনে করছে ভালোবাসা দিবস। আর এটা খ্রিস্টানদের অনুষ্ঠান, আর ধর্মীয় অনুষ্ঠান। কেউ যদি বলে সরস্বতী পূজা এটা হচ্ছে মানে বিদ্যার দেবী, হিন্দু দাদারা মানছে, তারা মানুষ, সমস্যা নাই, তাদের ধর্ম। কিন্তু মুসলমান আপনি যদি সরস্বতীকে যদি মনে করেন যে বিদ্যার দেবী, তো ঈমান আছে না গিয়েছে? ঈমান থাকবে? আর ঈমান তো আপনার থাকবে না। কিন্তু লাভ ডে হিসেবে যেটা প্রচার করা হচ্ছে, এটা খ্রিস্টান প্যাগান যারা আছে, ক্যাথলিক, তাদের একটা ধর্মীয় অনুষ্ঠান। কিন্তু এটাকে এমন ভাবে গোটা বিশ্ব জগতে চর্চা করা হচ্ছে যে মুসলমানের ছেলেরাও আজকে এটাকে ভ্যালেন্টাইন ডে হিসেবে, ভালোবাসা দিবস হিসেবে তারা পালন করছে। আছে না নাই? আরে অনেক কিছু সমাজে আছে আপনি জানেন না, কিন্তু তার বাস্তবতা আর একটা উদাহরণ দিই। আচ্ছা বলেন তো বড়দিন কয় তারিখকে বলে? 25শে ডিসেম্বর, তাই না? সবাই একমাত্র নাকি? দেখেন ধর্মের মধ্যে অধর্ম ঢুকে কিভাবে। আচ্ছা 25শে ডিসেম্বর যদি বড়দিন হয়, ডিসেম্বর মাস শীতকাল না গরমকাল? এটা আছে এক মাস আগে তো ডিসেম্বর চলে গেল, তাই না? এটা ফেব্রুয়ারিতে কেবল 10-12 তারিখ চলছে, মানে এক মাস 10 দিন আগে ডিসেম্বর ছিল। তো সেই সময় শীত ছিল না গরম ছিল? শীত ছিল নিঃসন্দেহে। আচ্ছা চাচা শীতের সময় দিন ছোট হয় না বড় হয়? দিন ছোট হয়। রাত কি হয়? রাত হয় অনেক বড়, দিন ছোট। তো 25শে ডিসেম্বর যদি শীতকাল হয় তো ছোট দিন হবে না বড় দিন হবে? বুঝেনি মনে হয়? আরে 25শে ডিসেম্বর ছোট দিন,
আপনি এখনই গুগল করে দেখেন। আরে এখন মানুষের চোখে ধুলো দিয়ে বক্তব্য দেওয়ার যুগ শেষ হয়ে গেছে। আর যুবক তরুণ যারা এখানে বসে আছে তারা টুক করে এখন প্রত্যেক তথ্যকে যাচাই করতে পারে, পারে কি পারে না? এখন যদি লিখে শুধুমাত্র গুগল হাফেজাহুল্লাহ, মানে গুগলকে হাফেজাহুল্লাহ বলছি বলে আপনি বড় আলেম ভাবেন না। মানে গুগল এটা আমাদের অনেক সুবিধা করছে, করছে কি করছে না? আল্লাহকে হেফাজত করুক, দোয়া করলাম এখান থেকে যত খারাপ জিনিসগুলো আছে আল্লাহ এগুলোকে তুলে নিক। গুগলকে যদি এখন প্রশ্ন করেন যে গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে ছোট দিন কয় তারিখ, বলে 22শে ডিসেম্বর। কোন তারিখ? 22শে ডিসেম্বর। আর বড়দিন কোনটা? আরে বড়দিন হবে গ্রীষ্মকালে, আরে গরমের সময়তে 22শে জুলাই হচ্ছে সবচেয়ে বড় দিন হয়, আর 22শে ডিসেম্বর ছোট দিন। তো 25শে ডিসেম্বর ছোট দিন না বড় দিন? ছোট দিন। গোটা বিশ্বে কি প্রচার করা হচ্ছে? বড়দিন প্রচার হয় কি হয় না? এখন এটা হচ্ছে সরিষার মধ্যে ভূত, ধর্মের নামে অধর্ম। গোটা বিশ্ব জগতে খ্রিস্টানরা 25শে ডিসেম্বর তারা জিজাস খ্রিস্টের জন্মদিবস পালন করছে, করছে কি করছে না? অথচ কোরআন যদি দেখেন, জিন্দেগিতে ঈসা নবী তিনি ডিসেম্বর মাসে জন্মগ্রহণ করেনি, তার জ্বলন্ত দৃষ্টান্ত কোরআনে আছে। সূরা মারিয়াম 19 নম্বর সূরার 28 নম্বর আয়াত, আল্লাহ মারিয়ামকে বলছে, মারিয়াম যখন সে প্রেগনেন্ট, পেন উঠেছে, বাচ্চা প্রসব হবে, ছটফট করছে, আল্লাহ বলছে মারিয়াম তুমি যাও, ওই বাইরে খেজুর গাছ আছে, ওই গাছের কাণ্ড যেটা আছে সেটা নাড়ানাড়ি করো, পাকা পাকা খেজুর পড়বে, সেটা তুমি ভক্ষণ করো। আচ্ছা বলেন তো চাচা, খেজুর পাকে কখন? শীতকালে না গরমকালে? খেজুর কোন সময় পাকে? আরে গরমের সময়। শীতকালে খেজুর ধরেও না, পাকবেও না। তার মানে জিজাস ক্রাইস্ট ঈসা নবী কোন সময় জন্মগ্রহণ করেছে? শীতকালে না গরমকালে? আরে গরমকালে। কিন্তু গোটা বিশ্বের খ্রিস্টানরা শীতকালে ডিসেম্বর মাসে তাই জিজাস ক্রাইস্ট তথা ঈসা নবীর জন্মদিবস পালন করছে কি করছে না? করছে। এটা হচ্ছে ধর্মের নামে অধর্ম। আমাদের মুসলমানও কম না, ওরা দেখছে যে খ্রিস্টানরা যদি তার নবীর জন্মদিবস পালন করতে পারে তা আমরা কি পারি না? আমাদের কি নবী নাই? আরে আমাদেরও নবী তো আছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরাও পালন করব কি? 12 রবিউল আউয়াল পালন হয় কি হয় না? নবীর জন্মদিবস পালন হয় কি হয় না? 12 রবিউল আউয়াল নবীর জন্মদিবস পালন করছে। আমার জানামতে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ জন্ম 701 হিজরি, মৃত্যু 774 হিজরিতে আল বিদায়া ওয়ান নিহায়া প্রথম খণ্ডের 98 নম্বর পৃষ্ঠায় তিনি আলোচনা করছেন নবীর জন্ম বৃত্তান্ত। কমপক্ষে 8খানা সনদ সহকারে তিনি রিওয়ায়াত পেশ করে বলছেন নবীর জন্মদিবস নিয়ে কত তারিখ এটা নিয়ে মতভেদ আছে। কেউ বলছে শাবান মাসের 6 তারিখে, কেউ বলছে রমজান মাসের 11 তারিখে হয়েছে, কেউ বলছে রবিউল আউয়াল মাসের 12 তারিখে, কেউ বলছে 9 তারিখে, কেউ বলছে না মুহররম মাসে হয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ নাম শোনা আছে না নাই? আছে না নাই? উনি আবার তার গুনিয়াতুত তালেবিন, যেটা আল গুনিয়া নামে পরিচিত, ওই বইয়ের প্রথমেই তিনি আলোচনা করছেন একদম 8 নম্বর পৃষ্ঠায় যে নবী জন্মগ্রহণ করেছেন 12 রবিউল আউয়াল নয়, বরং 10ই মুহররম। নেন ঠেলা। যাকে এখন এতদিন ধরে বড় পীর মেনে আসলো, সে বলছে নবী 12 তারিখে জন্মগ্রহণ করেনি, 10 তারিখে জন্মগ্রহণ করেছে। কয় তারিখে? 10 তারিখে। মাওলানা আহমদ রেজা খান বেরেলভী তার ফতোয়ার গ্রন্থ ফতোয়া রেজবিয়া 13 নম্বর খণ্ড 119 নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন নবী 12 তারিখে জন্মগ্রহণ করেছে। এই যে হাদিসগুলো পাওয়া যায় সবগুলো যায়িফ, একটাও প্রমাণিত না। কিন্তু আজকে তারাই দেখেন জিলাপি খাওয়ার জন্য তারা রাস্তাঘাটে 12 তারিখ আসলেই নবীজির আগমন শুভেচ্ছা স্বাগতম করে রাস্তাতে ডিজে বাজিয়ে চলতে শুরু করে দেয়। আছে না নাই? আছে না নাই? আরে এটা সম্পূর্ণ খ্রিস্টানদের কাছ থেকে চলে এসেছে আমাদের মধ্যে। খ্রিস্টানরা তারা তাদের নবীর জন্মদিবস পালন করেছে। জন্মদিবস পালন করা যদি একটা গুরুত্বপূর্ণ হতো তো আল্লাহর নবীর জীবদ্দশাতে 23 বছর নবুয়ত জীবন তিনি একবার পালন করতেন কি করতেন না? নবী তো পালন করেননি। নবীর মৃত্যুর পর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা 59 হিজরিতে মৃত্যুবরণ করেছে। কমপক্ষে 47 বছর নবীর মৃত্যুর পর আম্মা জান আয়েশা জীবিত ছিলেন, তিনি একবারও নবীর জন্মদিবস পালন করলেন না। সিদ্দিকে আকবর তিনি করলেন না, ওমর বিন খাত্তাব করলেন না, ওসমান বিন আফফান করলেন না, আলী বিন আবি তালিব করলেন না। আর 1500 বছর পরে বাঙালিরা মনে করছে নবীর জন্মদিবস পালন না করলে ইহুদির দালাল। আছে না নাই? মানে আপনি যদি নামাজ না পড়েন, হ্যাঁ তুমি পাক্কা মুসলমান। 350 জর্দা দিয়ে পান খান, পাক্কা মুসলমান। বেনামাজি, 1 ইঞ্চিও দাড়ি নাই, তারপরে পাক্কা মুসলমান। ও লটারি কাটছে হুজুর,
তারপরে পাক্কা মুসলমান। কিন্তু তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি বড় বড় দাড়ি রেখে দাও, তুমি জুব্বা হাব্বা পরে ঘুরে বেড়াও, প্রতিদিন এক পারা করে কোরআন মাজিদ পড়ো, কিন্তু নবীর যদি মিলাদ না পালন করো তুমি ইহুদির দালাল। ভাই ফতোয়া আছে না নাই? এর হচ্ছে ধর্মের নামে অধর্ম। কয়দিন আগে চলে গেল 15ই শাবান, গেছে কি যায় নাই? 15ই শাবান শবে বরাত, শব্দটাই আরবি না, শব্দটা ফার্সি আর আরবি সংযুক্ত। তার মানে বুঝতে পারছেন যে ডাল মে কুছ কালা হে, কালা নেই হে বলকি পুরো ডালই কালা হে। শবে বরাত এই রাত্রিতে মানুষ রাতে নামাজ পড়েছে আর দিনে রোজা রেখেছে। রেখেছে কি রাখে নাই? রেখেছে তো নাকি? অনেকে আবার ধোকা দেয়, দেখো দেখো তোমাদের আলবানি হাদিস সহিহ বলেছে, আর শেখ আলবানি সত্যি হাদিস সহিহ বলেছে। শেখ আলবানি তার সিলসিলা হাদিস সহিহার মধ্যে 1144 নম্বর হাদিস, এই হাদিস আনার পর তিনি 8টা হাদিসকে নিয়ে এসেছেন। নিচে সমস্ত হাদিসকে শেখ আলবানি বলছেন যেন হুকুম দিচ্ছেন স্বতন্ত্রভাবে, সবগুলোকে বলছে যায়িফ, যায়িফ, মুরসাল, ইনকিতা আছে বলতে বলতে তিনি শেষে এসে বলছেন যেহেতু শবে বরাত কেন্দ্রিক এতগুলো হাদিস, কমপক্ষে 8টা হাদিস এসেছে আর সবগুলো যায়িফ। শেখ আলবানি এককভাবে কোনো হাদিসকে সহিহ বলেনি, হাসানা বলেনি। শেখ আলবানি একটা উসুল ছিল কি, তিনি যায়িফ জমা যায়িফ জমা যায়িফ যখন পেতেন, মানে একই হাদিস 3টে সনদ পেতেই তিনি যায়িফ জমা যায়িফ যায়িফ জমা যায়িফ এটাকে বলতেন হাসান লি গায়রিহি, মানে হাদিসটা গ্রহণ করা যেতে পারে, কারণ একই সনদ থেকে বেশ কয়েকটা সনদে হাদিস আসছে, এই যে তিনি হাদিসটাকে হাসান বলার চেষ্টা করেছেন। এখন শেখ আলবানির এই অজুহাত দিয়ে বলছে দেখো লা মাযহাবি তোমাদের ইমামই বলেছে, বলে কি বলে না? বলে কি বলে না? শুনেন, শেখ আলবানি যে হাদিসকে সহিহ বলেছে ওই হাদিসের মধ্যে আমল করতে হবে সে হাদিস নাই। ইবনে মাজার যে হাদিস এসেছে যে রাত্রি বেলাতে রোজ নামাজ পড়া আর দিনের বেলাতে কি রাখা, সিয়াম রোজা রাখা, এই হাদিস ইবনে মাজার 1192-93 নম্বর হাদিস এনে শেখ আলবানি নিজে বলেছে মওযু, এই হাদিস জাল। কোন হাদিসকে তবে সহিহ বলেছে? ওই হাদিসগুলোকে যে এই 15 শাবানের রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 শ্রেণীর মানুষকে ক্ষমা করে। এক, যারা হিংসুক না। 2, যারা শিরক করেনি। তো বেচারা তুই তো কবর পূজা করছিস, সারা রাত নামাজ পড়লে কি হবে? বুঝেননি মনে হয়? শেখ আলবানি এই ক্যাটাগরি হাদিসকে সহিহ বলেছে। আচ্ছা, 15 শাবানের রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি শেষ আসমানে নেমে আসেন, 2 শ্রেণীর মানুষকে ক্ষমা করেন। এক, যারা হিংসুক না, যাদের ভিতরে কোনো হাদাস নেই। আর 2, যারা শিরক করেনি। এখন এই জন্য বাঙালি মনে করছে 15 তারিখেই শুধুমাত্র রাত্রিবেলাতে কি করতে হবে? নামাজ পড়তে হবে আর দিনে রোজা রাখতে হবে। বাঙালি শর্টকাট জান্নাত যেতে চায়, মানে সবকিছুতে শর্টকাট। আমাকে কয়েকদিন আগে একজন মেসেজ পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে, লিখেছে A-S, এখন আমাকে বুঝে নিতে হবে আসসালামু আলাইকুম দিয়েছে, বুঝেনি মনে হয়? মানে সালামটা এখন শর্টকাট, মানে হাইফেন দিয়ে এস পাঠিয়ে দিয়েছে, মানে আমাকে বুঝতে হবে যে উনি ওকে সালাম দিয়েছে, আমাকে এখন উত্তর দিতে হবে ডাব্লু, তারপরে ও দিয়ে ছেড়ে দিতে হবে। মানে আজিব মানে বাঙালি আমরা। শোনেন, 15 শাবানের রাত্রিতে যে আল্লাহ শুধু শেষ আসমানে নেমে আসে তা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহিহুল বুখারী 1137 নম্বর হাদিস, তিনি প্রত্যেক রাত্রিতেই তিনি শেষ আসমানে নেমে আসেন আর আল্লাহ বলতে থাকেন কে আছে বান্দা, যারা আমার কাছে ক্ষমা চাইবে আমি তাদেরকে ক্ষমা করব। তো আল্লাহ তো প্রত্যেক রাতেই আসে 365 দিন, তোমার 15 শাবান স্পেশাল কি হলো? কথা মনে বুঝেননি? যেই জন্য এই কিছু মানুষ রাত জাগছে কষ্ট করে, রাত তো জাগে না, ওই রাস্তা রাস্তা ঘুরে বেড়ায়, ওই ছেলেগুলো ঘুরে বেড়ায়, মেয়েগুলো ঘুরে বেড়ায়, আর মসজিদে খিচুড়ি রান্না চলছে। একদম নামাজ যে কয়জন পড়েছে তো পড়েছে, পড়ার পর খিচুড়ি টেচুড়ি খেয়ে বাড়িতে গিয়ে ঘুমাচ্ছে, ফজর ঘুমের মধ্যে হচ্ছে। হয় কি হয় না? অথচ যে ফজিলতের জন্য 15 শাবান, যদি শেখ আলবানি যে হাদিসকে সহিহ হাসান বলেছে মেনে নিই, তারপরে শেখ আলবানি এমন কোন হাদিসকে সহিহ বলেনি যেখানে আমলের কথা আছে। শুধু 15 শাবান এটা বরকতপূর্ণ রজনী এতটাই বলেছে। তো শুধু 15 শাবান তো না রে ভাই, 365 দিনে আল্লাহ নিচ আসমানে নেমে আসে, আল্লাহ ক্ষমা করতে আসে। আল্লাহ আপনাকে ডাকে যে কে আছে বান্দা, যা দিনে গুনাহ করেছো রাত্রি ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দেব। যা রাত্রে গুনাহ করেছো তুমি ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। আল্লাহ 365 দিন করে, কিন্তু বাঙালি ধর্মের নামে অধর্ম করতেই হবে। তার জন্য দেখেন একটা দিনকে ফিক্স করে নিয়েছে কি নাই? সহিহ বুখারী কিতাবুস সালাতুত তারাবি
হাদিস নামা 2011, আল্লাহ নবী বলছেন যে রমাজানের শেষ দশকে লাইলাতুল কদর অন্বেষণ করো। যদি লাইলাতুল কদর যদি জীবনে একবার পেয়ে যান, হিসাব করলে দেখা যায় প্রায় 82 বছরের নেকি এক রাত্রিতে পেয়ে যাবেন। আল্লাহ নবী শেষ 10টা দিন জাগতে বলেছেন। চাচা কয়দিন? শেষ 10টা দিন। আর নবীটা আমলও করতেন। তিনি শেষ দশকে তিনি ইতিকাফ পেয়ে যেতেন। কিসে যেতেন? ইতিকাফ মানে মসজিদে ঢুকে যেতেন, তারপরে বের হতেন না, মসজিদে থাকতেন। ইতিকাফ লাইলাতুল কদর তিনি নেবেন। আল্লাহ নবী দেখছেন যে না উম্মতের জন্য কঠিন হয়ে যাচ্ছে, নবী তখন শর্ট করে দিলেন, এদের শেষ 10টা দিন না সম্ভব যদি হয় তাহলে বেজোড় সংখ্যক রাত্রিগুলোতে তুমি জাগো। 21 রমাজান, 23 রমাজান, 25 রমাজান, 27 রমাজান, 29 রমাজান, বেজোড় সংখ্যক দিন। বাঙালি এখন শর্টকাট জান্নাত যাবে, ওর এতদিন 5 দিনে ওর হবে না, 5 দিনে খুব টাফ কঠিন হয়ে যায়, এমন করে নিজে 27 রমাজান আছে না নাই? কথা বলেন। বলছি না যে 27 রমাজান জায়েজ না, আরে নবী তো বলেন শেষ 5টা দিনে লাইলাতুল কদর হতে পারে। 27 রমাজানও হতে পারে, 23 রমাজানও হতে পারে, 25ও হতে পারে, আবার 21ও হয়ে যেতে পারে। কিন্তু বাঙালি ফিক্সড করে নিয়েছে না 27এই জাগতে হবে। আছে না নাই? এই যে শর্টকাট বাঙালি, মানে আমরা খুব সহজে আমরা জান্নাত যেতে চাই। আরে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, নবীকে যখন আমি জিজ্ঞাসা করলাম যে এই মানে লাইলাতুল কদর কোন রাত্রিতে, আল্লাহ নবী বলছেন এই তারিখটা আমাকে আল্লাহ জানিয়ে দিয়েছিলেন। কে জানিয়েছিল? আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছিলেন কয় তারিখে কয় তারিখে লাইলাতুল কদর হবে। নবী বলছেন আমি স্বপ্নতে দেখলাম, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে, কিন্তু আমি ভুলে গেলাম। আগে ভুলিয়ে দেওয়া হয়েছে, কারণ নবী এই আশঙ্কাই করছিল যদি ডেটটা বলে দেয় বান্দা ওই তারিখে ইবাদত করবে, বাকি দিন ঘুমিয়ে কাটিয়ে দিবে। কিন্তু নবী যেই ভয়টা করলেন উম্মত সেটাই করে বসলো। নবী যেই জন্য তারিখ বললেন না, কারণ যদি বলে দেয় 23 রমাজান লাইলাতুল কদর হবে, তা আমরা শেষ 10 দিন আর জাগবো না, আমরা অলস। এই যে নবী ডেটটা আর আমাদেরকে জানালেন না, তাকেও জানানো হয়েছে, আল্লাহ ভুলিয়েও দিয়েছে যারা উম্মত অলসতা না করে। আরে 82 বছরের নেকি নেবেন, এই শেষ 10টা দিন আপনি জাগতে পারবেন না। কিন্তু যেই কারণ নবী জানাননি উম্মত সেটাকে আঁকড়ে ধরেছে। আছে না নাই? চাচা সমাজে এমন শত শত মাসালা আছে যেটা কোরআন হাদিসে আছে এক, আমরা বুঝি আর এক আর করি আর এক। দেখবেন, চলেন আরেকটা আপনাকে উদাহরণ দিই। আচ্ছা বলেন তো আশরাফুল মাখলুকাত এই শব্দ পরিচিত? আশরাফুল মাখলুকাত, আচ্ছা বলেন তো আশরাফুল মাখলুকাত কে? জোরে বলেন। মানুষ। সবাই একমত তো? আচ্ছা মানুষ যদি আশরাফুল মাখলুকাত হয়, বলেন ফেরাউন এই মালটাকে বলেন আশরাফুল মাখলুকাত? আবু জাহেল বলেন, আবু লাহাব বলেন, উদবা, সাইবা, আমাদের চাওয়ালা বলেন এই মালটাকে 56 ইঞ্চি বলেন, বলেন এটা আশরাফুল মাখলুকাত। দেন ফতোয়া, ঢালাও ভাবে বলে দিলাম। সবাই বলছি 99% মানুষ যে আশরাফুল মাখলুকাত হচ্ছে মানুষ। অচি ইমাম ইবনে কাইয়িম আয-জাওযায়ী আল মুতাওয়াফা 751 হিজরি, তার বিখ্যাত গ্রন্থ আছে আল ইলামুল মুওয়াক্কিন ফি রাব্বিল আলামিন, দ্বিতীয় খণ্ডের 267 নম্বর পৃষ্ঠা। তার আরেকটা বই আছে মানারুল মুনিফ, 58 নম্বর পৃষ্ঠায় তিনি আলোচনা করতে গিয়ে বলছেন মানুষ যে সব আশরাফুল মাখলুকাত এই কথা সত্য নয়, এই আকীদাও সঠিক নয়। মানুষের মধ্যে আশরাফুল মাখলুকাত আছে, মানুষের মধ্যে যারা ঈমানদার যারা মুমিন তারা হচ্ছে আশরাফুল মাখলুকাত। আর যারা ঈমান নাই বেঈমান, যারা সবসময় আল্লাহর বিরুদ্ধে কথা বলে, যারা অ্যাথিস্ট নাস্তিক, যারা ইসলামের বিরুদ্ধে আচরণ করে, আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন শাররুল বারিয়া, এরা সৃষ্টির নিকৃষ্ট। কথাকে মা বুঝতে পারলেন? আচ্ছা বলতে আশরাফুল মাখলুকাত কে এবার? কে? আরে মানুষের মধ্যে যারা মুমিন, যারা ঈমানদার, যাদের ঈমান আছে তারাই আশরাফুল মাখলুকাত। আর মানুষের মধ্যে যারা বেঈমান, ফেরাউন কোয়ালিটি, আবু জাহেল, আবু লাহাব, চাওয়ালা কোয়ালিটি, এরা হচ্ছে শাররুল বারিয়া, এরা সৃষ্টি নিকৃষ্ট। ঢালাও ভাবে আমরা সবাইকে আশরাফুল মাখলুকাত বলছি কি বলছি না? অনেক কিছুই আছে। আচ্ছা আরেকটা প্রশ্ন করি, চাচা আপনাদের এলাকাতে মাঠ ক্ষেত খামার আছে, আছে না? গরুটাকে যখন বেঁধে আসেন একটা সাপ এসে দুধ খেয়ে পালিয়ে যায়, সাপটার নাম কি? জোরে বলেন। ডারহাস। নামও সে খামনামি নাম, নামের মধ্যে একটা ভাব আছে, ডারহাস। আচ্ছা বলেন তো চাচা, সাপ আপনার গরু দুধ খেয়ে পালিয়ে যায়, যারা মাধ্যমিক ম্যাট্রিক পরীক্ষা দিয়েছেন এখনো রানিং অবস্থায় আছেন তাদের কাছে প্রশ্ন, ভাইজান বলতে সাপ কি দুধ খেতে পারে?
ও যে দুধ খাওয়িয়ে দেন, ও বেচারা 7-8 ঘন্টা পর চিটপটাং মরে পড়ে থাকবে। কেন? কারণ দুধকে খাওয়ার পর তো হজম করতে হবে। হজম করার জন্য শরীরে এনজাইম দরকার। সাপের শরীরে দুধকে হজম করার জন্য এনজাইম নাই। আরে সাপ তা খায় পোকামাকড়, ব্যাং, ও মাংসাশী প্রাণী, ও দুধ খেতে পারে না, ও মাংসাশী প্রাণী। আমাদের হিন্দু ভাইরা বললেই হয় সাপ এখন মুসলমান, কেন মাংস খায়? আবার বিপদ। আরে সাপ ও জিন্দেগিতে দুধ খেতে পারবে না, জোর করে দিলেও ও খেয়ে আর বেঁচে থাকতে পারবে না, মরে যাবে। আচ্ছা, একটা বাঘকে যদি আপনি সবজি খাওয়াই দেন রান্না করে, কি করবে? ও বেচারা 2-1 ঘন্টা পর পেট ফুলে ও পাগলা কুত্তার মতো ঘুরে বেড়াবে, মনে হবে না বাঘ, ও মনে হবে যে আপনার বাড়ি বিড়াল, মনে হবে কি হবে না? আচ্ছা, একটা গরু বা ছাগলকে যদি মাংস খাইয়ে দেন, হজম করতে পারবে না। কেন? হজম করার জন্য এনজাইম দরকার। সাপের শরীরে ওই দুধকে হজম করার মতো, ডাইজেস্ট করার মতো এনজাইম নাই, তাই সে পারবে না। উত্তরপ্রদেশ আমাদের যোগী রাজ্য, ওই রাজ্যে একটা মন্দির আছে, নাগমাতা মন্দির। যেহেতু আমাদের হিন্দু দাদারা সাপকে ভগবান মনে করে, করতে পারে ভাই, সাপকে ব্যাংকে যা ইচ্ছা তুমি ভগবান মনে করো, কারো অনুভূতিতে আঘাত দিতে চায় না, বিশ্বাস যা করছে করতে পারে। বা আমাদের কোনো সমস্যা আছে? লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমার কর্মফল তুমি পেয়ে যাবে আর আমার কর্মফল আমি পাবই। তো তারা সাপকে মনে করে ভগবান। তো নাগ পঞ্চমীর দিন লাখ লাখ কেজি ওই মন্দিরে দুধ ঢালে হিন্দু ভক্তরা। তা আমাদের ভারতেরই বেশ কিছু সেকুলার আছে, তারাও হিন্দু, মুসলমান না। তারা চিন্তা করে বলছে, আরে সাপ তো দুধ খেতে পারে না, তো মন্দিরে লাখ লাখ কেজি দুধ যায় কোথায়? বেচারা টেনশনে পড়ে গেছে, যায় কোথায়? সাপ তো দুধ খায় না, নিঃসন্দেহে কোনো সমস্যা আছে। ওরা তখন তদন্ত করতে শুরু করেছে। আর মন্দিরের যারা কর্তৃপক্ষ আছে তা তদন্ত করতে দেবে না। যখন সরকারি পারমিশন নিয়ে তদন্ত করছে, তখন দেখছে যে শিবলিঙ্গের তল দিয়ে যেখানে জনগণ দুধ ঢালছে তার নিচে একটা পাইপ সেট করা আছে। কি আছে? পাইপ। ওই পাইপ মন্দিরের পেছনে চলে গেছে, যে ওখানে ড্রাম লোড হচ্ছে। বড় বড় দুধ যখন হয়ে যাচ্ছে ড্রাম, তখন ট্রাক গাড়িতে তুলে দিচ্ছে। ওই গাড়ি গিয়ে আবার দোকানে বিক্রি করছে মন্দিরের সামনে। ভক্তরা আবার কিনে আবার মন্দিরে দেয়, আবার পেছন দিক দিয়ে গাড়িতে যায়, আবার দোকানে আসে, আবার মন্দিরে। মানে এক দুধ, মানে 100 বছর ধরে ও বিক্রি করে চলে যায়। কথা মানে বুঝতে পারলেন না? সাপ তো দুধ খায় না। এখন এই কথা বললেও বিপদ। যে বলতে পারি ধর্মের অবমাননা করেছি। আচ্ছা, আমি আগে বলেছি এখন যুগ হচ্ছে টেকনোলজি, তাৎক্ষণিক এখন তথ্য যাচাই করা যায়, যায় কি যায় না? গুগল তো ওল্ড ভার্সন হয়ে গেছে, এখন এআই এর যুগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, চ্যাট জিপিটি, হাফেজাউল্লাহ আছে না নাই? আছে না? গ্রক, ডিপসিক আছে না নাই? তথ্য যাচাই করা যায় কি যায় না? আচ্ছা, এর জন্য আমরা একটু চ্যাট জিপিটির সহযোগিতা নিই, দেখি সে কি বলে, সাপকে দুধ খায় কি খায় না। চলেন চ্যাট জিপিটি, সাপ কি দুধ খেতে পারে? শার্কের দুধ খাওয়ার বিষয়টা আসলে একটু মজার ব্যাপার। শার্কেরা মূলত মাংসাশী, অর্থাৎ তারা অন্য মাছ বা সামুদ্রিক জীব খেয়ে বাঁচে এবং তাদের দুধ দেওয়ার কোনো ধারণা নেই। তাই এই প্রশ্নের উত্তর হবে না, শার্ক দুধ খায় না। দেখেন, এখন এই চ্যাট জিপিটি যদি বলে যে মুসলমান হয়ে গেছে, তাতে মহা মুসিবত রে ভাই। সাপ দুধ খায় না, কিন্তু ভারতবর্ষের কত সাপ মন্দির আছে, মনসা আছে, তার কাছে গিয়ে দুধ ঢেলে দেয়, দেয় কি দেয় না? চাষাও টেনশনে পড়ে গেছে, তাহলে আমার গরু দুধ খায় কে? কারণ সিনেমাতে আপনি বেদের মেয়ে জুসনা সিনেমা দেখার মানুষ, ওই বেদের মেয়ে জুসনা আর বেহুলা লক্ষিন্দারে দেখেছেন যে সাপে যদি কামড়ে দেয়, ঘটিতে করে দুধ দেয়, সাপ এসে ক্যালবেলা করে সে খেয়ে দিয়ে চলে যায়, আবার দুধ তুলেও নেয়। চাষা, সিনেমাতে অনেক কিছুই দেখা যায়। আচ্ছা, গ্রাম বাংলাতে দেখবেন এখনো কিছু মানুষ আছে ঘর থেকে সাপ বের করে, ওদের নাম কি? সাপুরে। সাপুরে এসে কি করে দেখবেন, সাপুরে এসে ও একটা বিন বাজায়, মানে একটা আশ্চর্য ধরনের বিন, মানে বাঁশি, বাঁশি বাজাবে আর উনি সাপ আস্তে আস্তে বাইরে চলে আসে। চাচা, সাপের কানই নাই, ও শুনতেই পায় না, আরে শ্রবণ শক্তি নাই। তা আপনি টেনশনে পড়ে গেলেন, তাহলে সাপ ফনা তুলে কেন বারবার বারবার ছবল মানে কেন? চাচা, ও যিনি বিন বাজাচ্ছেন সাপের কাছে, ওই বারবার একে নাচায়, আর সাপ দেখে মনে করছে যে তাকে অ্যাটাক করবে, মানে তাকে মারবে। সাপ তখন সেলফ ডিফেন্সের জন্য, মানে আত্মরক্ষার জন্য ও বারবার ওই ছবল মারতে শুরু করে দেয়। সাপের কান নাই, ও দেখতেই পায় না।
কত কি আছে আপনি জানেন? মানে আপনি জানেন এক, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো। অসংখ্য মাসালা উদাহরণ আপনাকে দেওয়া যায়। এই জন্য আমি একটা বারবার কথা বলি, না জানার চাইতে ভুল জানা বেশি ক্ষতি। কি বললাম কথা বলেন? যে জানে না এ যতটুকু ক্ষতিকর, কিন্তু যে জানে তবে ভুল জানে এ তার চাইতে ডবল বেশি ক্ষতিকর। যে জানে না তাকে জানানো সম্ভব, আর যে জানে কিন্তু ভুল জানে তাকে মানানো এটা খুব টাফ, কঠিন, সম্ভবই নয়। চলে একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। আচ্ছা চাচা আপনাকে কষ্ট দিতে চায় না, অনেকে 60-70 বছরের চাচারা আছেন এখন, আছে তো, দেখবেন তারা 50 বছর ধরে মসজিদে নামাজ পড়ছে, আর নামাজ পড়ছে, নামাজে সূরাতুল ফাতিহা লাগে, সূরা ফাতিহা মুখস্থ আছে, কিন্তু চাচা আরবি দেখে দেখে পড়তে পারে না। আমি বলছি না, অপমান করছি না, আপনি পড়তে পারেন না। কিভাবে শিখেছেন? বাংলা উচ্চারণ দেখে দেখে শিখেছেন, ওদের কারো মুখ থেকে শুনে শুনে শিখেছেন। এখন আপনি যতই বাংলা উচ্চারণ দেখে সূরাতুল ফাতিহা শেখেন, আপনার তাজবিদ মাখরাজ কি শুদ্ধ হবে না? মিস্টেক হবেই, ভুল উচ্চারণ হবেই। কারণ বাংলা উচ্চারণও আমরা অনেকে ঠিক করতে পারি না। বাংলাতে কিন্তু ধ্বনি আছে, শুধু আরবিতে কিরাত মাখরাজ আছে তা নয়, বাংলাতেও আছে। ওয়া কিভাবে উচ্চারণ হবে, আ এর উচ্চারণ স্থল কোথা থেকে আসবে, ব কিভাবে আসবে, দন্ত ন কিভাবে নাক থেকে বের হবে, বাংলাতে ধ্বনিগুলো আছে। আমরা মনে করি শুধু আরবিতে আছে, না, পৃথিবীর সব ভাষাতে এই তাসবিদ, এই মাখরাজ নিজ নিজ ভাষায় আছে। ইংরেজিতে আছে না নাই? ইংলিশেও আছে। দেখবেন ব্রিটিশ ইংলিশ আর নরমাল ইংলিশ পার্থক্য আছে না নাই? সব ভাষাতে আছে। তো একজন চাচা এখন 50 বছর ধরে ফাতিহা দিয়ে নামাজ পড়ছে, এই যে নামাজ পড়ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কারণ উনি উচ্চারণ দিয়ে শিখেছে। চাচা অপমান করছেন আপনাকে, এটা রিয়েলিটি, বাস্তবতা এটাই। এখন আমি যদি শেখ সুদাইস মক্কার ইমাম, কাবার ইমাম, ওকে ভাড়া করে নিয়ে এসে দিই আপনাদের মাদ্রাসায়, আর যদি বলি যে এই এলাকাতে 10 জন আছে চাচা 50 বছর নামাজ পড়েছে, বাংলা উচ্চারণ থেকে ফাতিহা শিখেছে, এখন এদের আপনি শুদ্ধভাবে ফাতিহা শিখিয়ে দেন, শেখ সুদাইস 2 দিন ক্লাস নেবে, 3 দিনের দিনে কখন যে ভোরবেলায় ফজরের নামাজ পড়ে টিকিট কেটে পালিয়ে যাবে, বুঝতে পারবে না। বলে বাবা আমার দরকার নাই এই চাকরির, ও লাখ টাকা দিলে আপনার এই চাকরি করবে না, পালিয়ে যাবে। কেন? কারণ চাচা জানে, তবে চাচা কি জানে? ভুল জানে। এখন ভুলকে শুদ্ধ করতে গেলে খুব টাফ। ওদের জিহ্বা থেকে এটাকে বাতিল করতে হবে, ডিলিট করতে হবে, তারপরে ব্রেন থেকে ডিলিট করতে হবে। আগে ডিলিট করে দাও, তারপর নতুন কোনটা শুদ্ধ উচ্চারণ আগে ব্রেনে ঢুকাতে হবে, তারপর জিহ্বার সঙ্গে কানেকশন দিতে হবে, তারপর আপনি বলতে দেবেন, ঘুরে ফিরে আগেরটাই চলে আসবে। আসে না? এটা কঠিন। কিন্তু যে 5 বছরের ছেলেকে ডেকে নিয়ে আসেন, শেখ সুদাইস লাগবে না, এই মাদ্রাসার সব জায়গাতে যে কোরআনের হাফেজ ছাত্র তার সামনে বসিয়ে দেন, মাগরিবে দিয়ে যাবেন, মাগরিবের নামাজে বলবেন যে সূরা ফাতিহা শিখে দাও তো আমার ছেলেকে, 5 বছর বয়স, আর এশার সময়তে এসে নিয়ে যাবেন। দেখবেন মাত্র 2 ঘন্টাতে আপনার নিজের ছেলে 5 বছর এত চমৎকার ভাবে ফাতিহা পড়ে শুনিয়ে দিবে, আপনার 10 বছরেও আর আপনি পারবেন না। কেন? কারণ আপনি যেটা শিখেছিলেন ভুল শিখেছিলেন, এখন ঠিক করতে গেলে টাফ, কঠিন। এটা যতক্ষণ আপনি না বুঝবেন ততক্ষণ সমাজ থেকে কোনটা ধর্ম কোনটা অধর্ম এটা মানানো বুঝানো খুব টাফ, কঠিন। এই জন্য দেখবেন সমাজে অনেক কিছুই মানতে চায় না। একটা উদাহরণ দিই, কষ্ট নেন না। আচ্ছা জনগণের একটা প্রশ্ন, হুজুর আপনারা হুজুর রায় তো ঠিক না, এক হুজুর এক ফতোয়া দেয়, তো আর এক হুজুর এক ফতোয়া দেয়, এ হুজুর বলে গেল জায়েজ আর আপনি এসে বলছেন না জায়েজ, তা আমরা জনগণ মানবো কোনটা? কোনটা ঠিক? তো হুজুর রাজ্যে সমস্যার মূল ভাই বলা হয় কি হয় না, যে হুজুরদের মধ্যে ঠিক নেই, এ হুজুর জায়েজ বলে তারা হুজুর না জায়েজ বলে, তা আমরা জনগণ আমরা করব কোনটা, যাব কোন রাস্তায়? একটা ছোট্ট কথা বলে দিই শোনেন। ধরি এক হুজুর এসে বলে গেল মিলাদ জায়েজ, কিয়াম জায়েজ, শবে বরাত জায়েজ, নামাজ অন্তের সম্মিলিত মুনাজাত জায়েজ, ফতোয়া আছে না নাই? আছে না নাই? আরেক দল হুজুর তারা বলছে না এগুলো সব বেদাত, মিলাদ বেদাত, কিয়াম বেদাত, শবে বরাত বেদাত, মুনাজাত বেদাত, এই ফতোয়া সমাজে আছে না নাই? আচ্ছা জনগণ বাহ্যিক দিক থেকে দেখছেন যারা মিলাদকে জায়েজ বলছে তাদের মধ্যে বড় বড় আলেম আছে, 22 হাত 24 হাত পাগড়ি পরে, জুব্বা আছে 3.5 হাত, জিব্বা আছে 1.5 হাত, ফতোয়া দিচ্ছে 6 হাত, আছে না নাই? তো ওই দলেও তো বড় বড় আলেম, আরে ওরাও 20 বছর মাদ্রাসায় পড়েছে, 30 বছর ধরে বুখারী দাস দিচ্ছে,
ওদেরও আরবি ভাষা অনর্গল কথা বলতে পারে, ওরা নাহু সারফের পণ্ডিত, ওরা বই রচনা করছে। তো যারা জায়েজের পক্ষে তারাও আলেম, আবার যারা বলছে বেদাত, এরাও মক্কা মদিনা থেকে পড়ে চলে এসেছে। এদের 22 হাত 24 হাত পাগড়ি, এদের জুব্বাতে কম না, এদের মাদানী টাইটেল মাক্কি টাইটেল আছে না নাই? এখন জনগণ আপনি কোনটা করবেন বলেন তো চাচা? আপনি মনে করছেন যে না এই দুই হুজুরকে গাছে ভাত বেধরব পেটা সব ঠিক হয়ে যাবে, তাই না চাচা? তাদের সমাধান নয়। আমার সহজ সমাধান আপনাকে বলি, দেখেন তো যদি মনে হয় যে না এটা বাস্তব রিয়েলিটির সঙ্গে যাই, আপনি গ্রহণ করতে পারেন। আচ্ছা ধরে নেন কোন হুজুর যে ঠিক বলছে আমরা জনগণ বুঝতে পারছি না কেন? যদি আমি কোরআন পড়তে পারি না, আরবি হাদিস পড়তে পারি না, অত আমার জ্ঞান নেই, স্টাডি নেই, এই জন্য কারা যে ঠিক এটা আপনি বুঝতে পারছেন না। কিন্তু দুটো ফতোয়া সামনে আছে। এখন দেখা যাচ্ছে কিয়ামতের মাঠে যখন বিচার কার্য হচ্ছে, যারা মিলাদের পক্ষে ফতোয়া দিয়েছে আল্লাহর দরবারে তাদের ফতোয়াই ঠিক। তাহলে কি হলো ফলাফল? তো যারা এতদিন ধরে মিলাদ করেছে তারা নেকি পেয়েছে, লাখ লাখ নেকি অর্জন করেছে। আর যারা মিলাদ কিয়াম করেনি তারা কি পেয়েছে? তা নেকি পায়নি। তাই তো যদি এদের ফতোয়া ঠিক হয়ে যায় আল্লাহর ঘরে দরবারে, তাহলে কি হলো? যারা মিলাদ করেছে তারা নেকি পেয়েছে। কিন্তু যদি এই দলের হুজুরদের ফতোয়া আল্লাহর দরবারে ঠিক হয়ে যায় বেদাত, আর বেদাত করলে কি হবে? কুল্লু বিদাতুন দালালা, প্রত্যেক বেদাত হচ্ছে ভ্রষ্টতা। ওয়া রাহুন নাসু হাসানা, যদিও মানুষ সকলে মিলে তাকে উত্তম বেদাত বলে, হাসানা বলে। ইবনে ওমর থেকে সহিহ সনদে শেখ আলবানী রাহিমাহুল্লাহ তার সিলসিলা হাদিস সহিহার মধ্যে হাদিস নাম্বার 7322-এ তিনি আলোচনা করছেন। কথা বুঝতে পারলেন? তিনি আলোচনা করছেন কেউ যদি এই বেদাতকে হাসানা বলে তারপরে সে বেদাত, সেটা গ্রহণীয় নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করে, আমিন। সম্মানিত সুধী, ফল কথা এটা, যদি দুই আলেমের মধ্যে মতভেদ হয়ে যায় আপনি কি করবেন? চাচা ইলমের ফতোয়া মানলে নেকি হবে, এই আলেমের ফতোয়া মানলে গুনাহ হবে। এখন ইসলামের নেকি করা কি গুরুত্বপূর্ণ না গুনাহ থেকে বাঁচাটা গুরুত্বপূর্ণ? কোনটা? নেকি করা না গুনাহ থেকে বাঁচা? আরে পাপ থেকে বাঁচাটা গুরুত্বপূর্ণ। আপনার যদি নেকি প্রয়োজন হয় কেন মিলাদ কিয়াম করে নেকি নিতে হবে? যেখানে কোনো হুজুরদের মধ্যে ইখতিলাফ মতভেদ নেই সেই আমলগুলো করেন। যদি নেকি দরকার হয় প্রতিদিন এক পারা করে কোরআন মাজিদ পড়েন, এক হরফে 10 নেকি পৃথিবীর কোন আলেম দ্বিমত করেছে না? প্রতিদিন যদি এক পারা এক রুকু করে কোরআন মাজিদ পড়েন কত নেকি লাগবে? নেকি গুণী আপনি শেষ করতে পারবেন না। কত নেকি চাই? সে মুসলিম 263 নম্বর হাদিস, নবী বলছেন কেউ যদি প্রত্যেক দিন না ওযুর পরে কালেমা শাহাদাত পাঠ করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, এই কালেমায় শাহাদাত কেউ যদি একবার পাঠ করে, নবী বলছে ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। যে দরজা দিয়ে মন চায় সেই দরজা দিয়ে আপনি প্রবেশ করবেন, শুধু কালেমা শাহাদাত ওযুর পরে। আর কত নেকি দরকার? কত নেকি লাগবে আপনার? মুসনাদে আবি আলা সহিহ হাদিস 1659 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন কেউ যদি প্রতিদিন মাগরিবের নামাজের পর 100 বার সুবহানাল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 300 বার কেউ যদি আমলে খাস করে, আল্লাহর নবী বলেন সেই বান্দার জন্য আসমান থেকে জমিন এমন কোন জায়গা থাকবে না যারা নেকি দিয়ে পূর্ণ করবে না। আর কত নেকি চাই? কেন আপনাকে বিতর্কিত মাসালাতে যেতে হবে? কেন মিলাদ করে নেকি কায়েম করতে হবে? যদি মিলাদটা বেদাত হয়ে যায় চাচা, সেদিন আপনি কি করবেন? সেদিন আপনি কি জবাব দিবেন? তাই বিতর্কিত মাসালে আপনার জনগণ যাওয়ার দরকার নেই। আলেমরা তারা বিতর্ক করছে, তারা মারামারি করে মরে যাক। আপনার নেকির দরকার, আপনার জান্নাত দরকার। যেখানে মতভেদ নেই, যেগুলো সুন্নাত, আপনি সে আমলগুলো করব তো ইনশাআল্লাহ। আচ্ছা একটা উদাহরণ দিয়ে শেষ। ধরেন আপনার এলাকায় পুকুর আছে, পুকুর বোঝেন তো? খাল বিল বোঝেন না? আপনি মাছ চাষ করেন খালে, 4 মাস আগে মাছ ছেড়েছিলেন, 4 মাস পর বাপ বেটা একসঙ্গে মাছ তোলার জন্য এখন পুকুরে চলে গেছেন। যাওয়ার পরে যত মাছ ছিল জাল দিয়ে সব তুলে ফেলেছেন, 10 ড্রাম মাছ লোড হয়ে গেছে, আর একটা মাছ নেই। ভাবে তাকিয়ে দেখলেন নাই। পুকুর থেকে উঠে চলে আসছেন, হঠাৎ করে দেখছেন কাদার মধ্যে কি একটা নড়ে উঠেছে। আপনি তাকিয়ে দেখছেন একটা মাছ রয়ে গেছে, আপনি ঝাঁপ দিয়ে মাছটাকে ধরতে গিয়েছেন। আর আপনার বেটা 7 বছর না বলক হাঁটুর বয়সের বলছে আব্বা হাত দিও না, ওটা মাছ না সাপ। চাচা আপনি কি করবেন বলেন তো? আপনি কি করবেন? আপনি মনে করলেন মাছ আর বেটা বলছে সাপ, আপনি কি করবেন? মাছ নেবেন? কেন নেবেন না? মাছ তো। ও যদি সাপ হয়, যদি সাপ হয়ে যায়
টেনশন আছেন। আর আমি তো আপনাদেরকে চিনি। আপনি একবার যদি ব্যাটার কাছে শুনেন সাপ ও মাছ হলো, আপনার ওই গর্তের মধ্যে হাত ঢুকাবেন না। পারলে তো আপনি লুঙ্গি খুলে পালিয়ে চলে আসবেন, কারণ আপনাকে ভালোভাবে চেনা আছে। কারণ আপনি আগে হিসাব করবেন, আরে 10 ড্রাম মাছ তো তুলে ফেলেছি, মাছ তো আর নাই, ওই একটা মাছ না সাপ এই বিতর্কে যাওয়ার দরকার আমার নাই। আপনি মাছকে সাপ মনে করে ফেলে পালিয়ে আসবেন। তো দুনিয়া তো ভালোই বুঝলেন। এক হুজুর বলছে জায়েজ, এক হুজুর বলছে বেদাত। জায়েজ করলে নেকি হয়, বেদাত করলে জাহান্নামে যায়। এখানে তো বুঝলেন না। এখন আপনি তারপরে যদি মিলাদ কিয়াম মুনাজাত এই বেদাত যেগুলো আলেমরা বলছে এই আমল করতে চান, আপনি যদি ইচ্ছা করে সাপের কামড় খেতে চান খান, আমার কিছু করার নেই।